This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা কুণাল ঘোষকে জিজ্ঞাসা করুন মধ্যমগ্রামের তৃণমূল ছাত্র পরিষদ নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কি করছিল। আমি আবার এই ছবিটি দেখাচ্ছি। যারা বলছেন যে যাদবপুরের ছাত্ররা এই গন্ডগোল পাকিয়েছে, যাদবপুরের ভিতরে গণতন্ত্রের চাষ হয়, যাদবপুরের ভিতরে বহুস্বর বহুমতের অধিকার আছে, যাদবপুরের ভিতরে টিএমসিপি রমরমা করে চলে। সম্পূর্ণ মিথ্যে কথা। আমি কালকে সারাদিন আমি মধ্যমগ্রামে ছিলাম, আমরা মধ্যমগ্রামের বাইরে যাইনি। আর অর্ঘ্যর যেটা বক্তব্য সেটা অর্ঘ্য আরও ভালো বিস্তারিত বলতে পারবে। আমি যতটুকুনি শুনেছি ও কালকে ওই প্রোগ্রামটা নিমন্ত্রিত ছিল, তাইও গেছে। ওখানে কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো গণ্ডগোল পাকানোর জন্য তৃণমূল ছাত্র পরিষদের কোনো মধ্যমগ্রাম থেকে কাউকে আমরা পাঠাইনি এবং কেউ ছিল না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মধ্যমগ্রাম শহর ছাত্র পরিষদের পক্ষ থেকে কেউ যায়নি কালকে। টোটালটা ভুল কথা। অর্ঘ্যর সাথে একটি যে ছবিটি পোস্ট করা হয়েছে সেটি একটি কোনো বিয়েবাড়ির ছবি। সেটা শীতকালে একটি বিয়েবাড়ির ছবি। যেহেতু অর্ঘ্যর সাথে আমরা একসাথে দেখা হয়েছিল, সেখানে ছবি তোলা। অ্যাকচুয়ালি সে সস্তার রাজনীতি এসএফআইয়ের পক্ষেই সম্ভব। হারিয়ে গেছে তো কিছু একটা নিয়ে বেঁচে থাকতে হবে, সেই জন্যই এই যাদবপুরে আমাদের শিক্ষামন্ত্রীর উপর অ্যাটাক, আর কিছু না। কোনো দিন হতে পারে না। অ্যাকচুয়ালি যাদবপুরে কালকে ওয়েবকুপার সম্ভবত কোনো অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আমাদের শিক্ষামন্ত্রী উপস্থিত গেছিলেন যোগ দেওয়ার জন্য। সেখানে ওনার প্রতি যে অত্যাচার এবং বর্বরতা ওরা করেছে, অ্যাকচুয়ালি অভয়াকাণ্ডকে কেন্দ্র করে যেভাবে এসএফআই তো মানে মানুষের মধ্যে যে জিনিসটা তৈরি করেছিল রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করার পরেও তারা সাফল্য পায়নি এবং হারিয়ে গেছিলো। এবং কালকে যাদবপুরে এই গণ্ডগোলটা এবং শিক্ষামন্ত্রীর উপর এই অ্যাটাকের পরে ওরা নিজেদেরকে একটু মানে খুঁজে পেতে চেয়েছে, যাতে মিডিয়াতে ওদেরকে একটু সারাদিন দেখা যায়, এছাড়া আর কিছু না। না, একদমই না। মধ্যমগ্রাম থেকে কেউ ছিল না। ও ছিল, তবে ও নিমন্ত্রিত ছিল, কোনো গণ্ডগোলের সাথে ও জড়িত ছিল না, যতটুকুনি ওর সাথে কথা বলে আমি জানতে পেরেছি।